নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদেরকে আমাদের ক্রিকেট চ্যানেল ক্রিকেট ক্র্যাপসে। এজবেস্টনের মাটি থেকে এক অবিশ্বাস্য জয়ের পর শুধু মাঠেই নয়, সাংবাদিক সম্মেলনেও যেন ব্যাট হাতে নেমে গেলেন আমাদের অধিনায়ক শুভমান গিল। এক সাংবাদিক পরিসংখ্যানের চ্যালেঞ্জের সাপোর্টে তিনি যা জবাব দিলেন তা শুনে আপনার রক্ত পুরোপুরিভাবে গরম হয়ে উঠবে। তাহলে চলুন বন্ধুরা, সেই সাংবাদিক সম্মেলনে কি এমন বললেন শুভমান গিল সেটা সম্পর্কে বিস্তারিত জানা যাক আজকের ভিডিওতে। তার আগে বন্ধুরা, তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাও তোমাদের মতে শুভমান গিল আর বিরাট কোহলির মধ্যে কে টেস্টের সেরা অধিনায়ক, সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা, মেন টপিকে ফিরে আসা যায়। বন্ধুরা, হেডিংলেতে প্রথম টেস্ট হারের পর যখন অনেকেই ভারতীয় দলের মনোবল নিয়ে প্রশ্ন তুলেছিল, ঠিক তখনই এজবেস্টনে ইতিহাস লিখলেন আমাদের ইন্ডিয়ান টিম। আর এই ঐতিহাসিক জয়ের পর সাংবাদিক সম্মেলনে শুভমান গিল যা বললেন তা শুধু একটা ব্যক্তিগত আত্মবিশ্বাসী নয়, তা গোটা দলের মানসিকতাকে এক ঝলকে দেখিয়ে দিলেন তিনি। তার চোখে ছিল জয়ের আগুন আর মুখে ছিল সেই সাংবাদিকের খোঁজ যিনি টেস্ট শুরুর আগে পরিসংখ্যানের কাঁটা দিয়ে শুভমান গিলকে বিঁধেছিলেন এবং বলেছিলেন যে এই মাঠে ভারত আগে কোনোদিনও টেস্টে জেতেনি, তাহলে কি এবার টেস্টে জিততে পারবে আমাদের ভারতীয় দল? আর সেটারই জবাব দিলেন তিনি। কি বললেন তিনি সেটা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করার কথা ভাবো না, শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখো, কারণ তুমি যদি একটু টপিকও একটু পয়েন্টও স্কিপ করো তাহলে তুমি অনেক কিছুই মিস করে যাবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, মনে আছে সেই টেস্ট শুরুর আগের সেই সাংবাদিক বৈঠক? এক সাংবাদিক শুভমানকে মনে করিয়ে দিয়েছিলেন এজবেস্টনে ভারত নাকি কোনোদিনও টেস্ট জেতেনি। শুভমান তখন শান্তভাবে বলেছিলেন আলাদা কোনো চাপ নেই, আর 5টা টেস্টের মতনই খেলবো এই টেস্টটাকেও। কিন্তু জয়ের পর সেই সাংবাদিকেরই খোঁজ নিলেন শুভমান গিল। তিনি যা বললেন তা ইতিহাস হয়ে থাকবে আমাদের কাছে। আমাদের প্রিয় সাংবাদিক কই, তাকে তো দেখছি না, উনি কোথায়? ওকে দেখতে ইচ্ছা প্রকাশ করলেন আমাদের শুভমান গিল। আর এই কথা শুনি গোটা বৈঠক হাসিতে ফেটে পড়ল। আর তারপরই এলো সেই বিস্ফোরক মন্তব্য। টেস্ট শুরুর আগেই বলেছিলাম আমি ইতিহাস বা পরিসংখ্যান নিয়ে বেশি ভাবি না। প্রায় 60 বছর ধরে আমরা এখানে 9টা টেস্ট খেলেছি, বিভিন্ন দল এসেছে। আমার মতে ইংল্যান্ড সফরে আসা ভারতীয় দলগুলির মধ্যে আমাদের দলটাই সেরা। কি আত্মবিশ্বাস আমাদের অধিনায়ক, কি সেই তেজ, সেটাই প্রমাণ ঘটিয়ে দিলেন তিনি। শুভমান শুধু এজবেস্টন জয় নিয়েই থেমে থাকেননি, তার চোখ এখন গোটা সিরিজের দিকে। তিনি স্পষ্ট করে দিয়েছেন সিরিজ জেতার ক্ষমতা আমাদের আছে, যদি আমরা ঠিকঠাক সিদ্ধান্ত নিই, লড়াই না ছাড়ি, তাহলে মনে রাখার মতো একটা সিরিজ সমর্থকদের উপহার দিতে চলেছি আমরা। এই মানসিকতাই তো একটা চ্যাম্পিয়ন দলের পরিচয়, এটাই নয় কি? এছাড়াও সবচেয়ে বড় চমক ছিল জসপ্রীত বুমরাকে ছাড়া ইংল্যান্ড সফরে আমাদের ইন্ডিয়ান টিমের 20টি উইকেট তুলে নেওয়া। আকাশদীপ একাই যেখানে তুলে নিয়েছিল 10টি উইকেট, আর মোহাম্মদ সিরাজ 7টি। শুভমান গর্বের সঙ্গে বলেছেন দেশের হয়ে খেলার জন্য সেরা 16 জনকে নির্বাচন করেছে আমাদের নির্বাচক কমিটি। আমাদের বোলারদের 20 উইকেট নেওয়ার ক্ষমতা আছে। জসপ্রীত ভাই বিশ্বের সেরা বোলার, কিন্তু তিনি যদি নাও থাকেন আমাদের অন্য বোলাররাও সেই বোলিং আক্রমণটাকে ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারবেন, সেটাই প্রমাণ এই আজকের টেস্টটি। এই কথাগুলি শুনে বোলারদের যেমন আত্মবিশ্বাস বাড়বে, প্রতিপক্ষের বোলার ব্যাটসম্যানদের অনেকটাই কড়া বার্তাও তিনি ছুড়ে দিলেন একই সঙ্গে। এই টেস্টে ব্যাট হাতে শুভমান গিল নিজেও রেকর্ড করেছেন। প্রথম ইনিংসে 269 এবং দ্বিতীয় ইনিংসে করেছেন 161 রান। বিশ্বের একমাত্র ব্যাটার যিনি এক ইনিংসে 217 রানের পর দ্বিতীয় ইনিংসে 150-এর বেশি রান করেছেন। ইংল্যান্ডে অধিনায়ক হিসাবে তার ব্যাট থেকে এসে গেছে ইতিমধ্যেই 3টি শতরান। শুভমান জানালেন আমার মনে হয় অধিনায়কের উচিত সামনে থেকে নেতৃত্ব দেওয়া, তাহলে যে কোনো পরিস্থিতিতেই অন্য ক্রিকেটারদের পরামর্শ বা নির্দেশ দেওয়াটা সহজ হয়। আপনি যদি নিজের ভালো খেলতে না পারেন, অন্য কিভাবে সমর্থন করবে আপনাকে? আমি নিজে সেটাই করার চেষ্টা করেছি একজন সত্যিকারের নেতার মতোই। শুভমানের মতে তিনি নিজের নজির থেকে দলের সাফল্যকে আগে রেখেছেন। যদি আপনি দলকে নিজের আগে রাখেন তাহলে আপনি ঠিক পথে এগাচ্ছেন, আর আমি সেটাই করে রেখেছি। আর এইটারই প্রতিফলন ঘটেছে তার ব্যাটিংয়ে। তিনি এটাও বলেছেন আমি ভালো বলই আমার উইকেট হারিয়েছি, আমি কোনো খারাপ শট খেলতে গিয়ে আমার উইকেটটা ছুড়ে দিইনি, আর সেটাই দলকে জেতানোর একটা অন্যতম কারণ হয়ে উঠেছে। বাকি ব্যাটসম্যানরাও একই মানসিকতা নিয়ে খেলেছেন। এই দলগত মানসিকতাই তো ভারতকে অপ্রতিরোধ্য করে তুলেছে, আর এটাই তো চাই ভবিষ্যতে আমাদের টেস্ট দলকে উন্নয়নের সেরা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, শুভমান গিলের এই আত্মবিশ্বাস, এই আগ্রাসন, এই দলগত সিদ্ধান্ত এবং দলকে নিজের থেকে আগিয়ে রাখার যে মানসিকতা, আর এজবেস্টন টেস্টে এই জয় কি ভারতের ক্রিকেটের এক নতুন যুগের সূচনা করছে? আপনার মূল্যবান মতবাদ অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন।
আর এমন আরও ক্রিকেট রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। আর বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও সেখানে আপলোড করে থাকি। তাহলে অবশ্যই সেগুলো লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ দিয়ে দিন, কারণ আমি জানি আপনারা ক্রিকেট প্রেমী, আর আমাদের ক্রিকেট প্রেমী বন্ধু চাই যারা ক্রিকেটে পুরোপুরিভাবে ডুবে থাকে। আর ক্রিকেটে ডুবে থাকার জন্য আমাদেরকে অবশ্যই ফলো করে নিতে হবে। তাহলে বন্ধুরা, অবশ্যই ফলো করে নিন আমাদেরকে, আর ভারতীয় ক্রিকেটের এই জয়যাত্রাকে উপভোগ করতে থাকুন। ততক্ষণের জন্য জয় হিন্দ। ফিরে আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেটের আপডেট নিয়ে।